নমস্কার সবাইকে অনলাইন চর্চা চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, তোমরা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছো যে জিদ্দার বুমেরাংয়ের পরবর্তীকালে জিদ্দার একটা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে নেটফ্লিক্সে, যেখানে কিন্তু সেই সিনেমার সাথে যুক্ত আছে। তোমরা যদি জানো যে নীরাজ পান্ডে এর আগে কিন্তু জিদ্দার সাথে চেঙ্গিজেও কাজ করেছে। জিদ্দার সাথে নীরাজ পান্ডের একটা ভালো সম্পর্ক আছে। নীরাজ পান্ডে বলিউডেও অনেক কাজ করেছে, তোমরা জানো। ধোনি দ্য আনটোল্ড স্টোরিতেও কাজ করেছে নীরাজ পান্ডে। তো সেই নীরাজ পান্ডের পরিচালনায় এবারে কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে একটা আসার সম্ভাবনা আছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এই সিনেমাটা আসার কথা, এটা তোমরা ইতিমধ্যে কিন্তু সবাই জেনে গেছো। কিন্তু এই বিষয়ে তো আমি কথা বলবো, তার সাথে বলবো যে এই মুহূর্তে জিদ্দাকে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা উচিত কি উচিত না, বা যদি উচিত হয় তাহলে দর্শকরা কীভাবে গ্রহণ করবে, বা এই মুহূর্তে ওটিটিতে না কাজ করে সিনেমায় কাজ করা বেশি প্রয়োজন বড় পর্দায়। তো সেই সব নিয়েই আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। তোমরা জানো যে ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু বর্তমানে একটা ভীষণ জনপ্রিয় মাধ্যম। তোমরা দেখবে যে বলিউড থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় হলিউড সব জায়গাতে ওটিটিতে কিন্তু অনেক অভিনেত্রীরা কিন্তু বর্তমানে ওটিটিতে কাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের বাংলা থেকে দেখবে অনেক আছে, পরমব্রত থেকে শুরু করে যশু সেনগুপ্ত, অনেকে কিন্তু ওটিটিতে কাজ করেছে ইতিমধ্যে এবং ভালো প্রশংসাও পেয়েছে। কিন্তু তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, একেবারে টপ অভিনেতা যারা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, তারা কিন্তু ওটিটিতে কাজ করেননি। তোমরা যদি এদিকে দেখো শাহরুখ খানকে দেখো, তোমরা সালমান খানকে দেখো, এরা কিন্তু ওটিটিতে কাজ করেনি। এদিকে যদি আবার দেখতে চাও যে দক্ষিণ ভারতীয় প্রভাস, আল্লু অর্জুন, এরা কিন্তু ওটিটিতে কাজ করেনি। এবারে বাংলা সিনেমার ক্ষেত্রে তোমরা যদি দেখো যে দেব বা জিৎ, এনারা কিন্তু এখনও কাজ করেননি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই মুহূর্তে জিৎদাকে বা দেবদাকে বা এই প্রথম শ্রেণীর যারা ইন্ডাস্ট্রির সুপারস্টার আছে, তাদের এই মুহূর্তে ওটিটিতে কাজ করাটা উচিত হবে কি না সেই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। কারণ একেবারে ওটিটিতে কিন্তু সাধারণত তোমরা দেখবে বড় মাপের অভিনেতাটা অবশ্যই কাজ করছে। সিনেমার হলে দর্শক টানতে গেলে কিন্তু সেখানে বড় মাপের সুপারস্টারদের প্রয়োজন হয়। বিশেষ করে বাংলা সিনেমা যা অবস্থা, এখানে কিন্তু ওটিটির থেকে সিনেমা হলগুলো বাঁচাতে গেলে বিভিন্ন ধরনের টেকনিশিয়ান, অনেক একটা সিনেমা হলের সাথে একটা সিনেমার সাথে অনেকেই যুক্ত থাকে। তো তাদেরকে জন্য কিন্তু সিনেমা যাওয়া প্রয়োজন, মানুষের সিনেমা গিয়ে সিনেমা দেখা প্রয়োজন, এবং সেই সিনেমা দেখতে গেলে বড় সুপারস্টারদের কিন্তুই একেবারে প্রথম শ্রেণীর সুপারস্টার যারা, তাদেরকেই কিন্তু সিনেমা করতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি দেখো যে সম্প্রতি যে যশের যে সিনেমাটা বেরিয়েছিল মেন্টাল, যেটা পরবর্তীকালে সেন্টিমেন্টাল হয়েছিল, তো সেই সিনেমাটা কিন্তু সেভাবে ওয়ার্ক করেনি। এবারে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে যদি কমার্শিয়াল সিনেমা বলো, তা সেখানে কিন্তু একমাত্র জিদ্দাই করে যাচ্ছিল। পরে দেবদা আবার ফিরছে খাদান সিনেমা দিয়ে, অঙ্কুশদাও মির্জা করেছে। এইবারে যদি প্রথম শ্রেণীর যারা হিরোরা আছে, এরা যদি বড় সিনেমা না করে ওটিটিতে চলে আসে, তাহলে কিন্তু ওটিটিতে যখন একটা জনপ্রিয়তা পেয়ে যাবে, সেখানে হিট দেবে, তখন কিন্তু সেই ওটিটিতে কাজ করার প্রবণতাটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যখন ওটিটিতে মানুষ দেখবে, তখন কিন্তু আর হলমুখী খুব একটা বেশি হতে চাইবে না। কারণ তার প্রিয় সুপারস্টারকে, একদম প্রথম শ্রেণীর যে সুপারস্টার, তাকে যদি ওটিটিতে দেখে, ওটিটির মাধ্যমেই দেখবে, তো সেখানে হলমুখী কিন্তু দর্শক খুব একটা হতে চাইবে না। তো সে কারণে আমার মনে হয় যে এই মুহূর্তে না এসে ওটিটিতে কাজ করা প্রয়োজন। ঠিক আছে, ওটিটিতে কাজ করলে ভালো, ওটিটিও ভালো প্ল্যাটফর্ম, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে এখনও পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় এখন বড় পর্দায় সিনেমার দর্শকের জন্য আমার মনে হয় এখনও পর্যন্ত কাজ করা উচিত। তবে যেহেতু নেটফ্লিক্সে যখন তোমরা দেখবে যে 100, 150, 192, 93 সব দেশ, বিভিন্ন দেশে ওই নেটফ্লিক্স চলে, তো সেখানে বিভিন্ন ভাষা হয়তো ডাবিং করেও সেগুলো চালানো যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিছু করা হবে না। বাংলা ইন্ডাস্ট্রি হয়তো সিনেমা সব জায়গায় পৌঁছে যাবে, সেটা ঠিক কথা, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে তোমরা যদি ভিতটা শক্ত হয়, তোমরা বাইরে সবাই দেখছে, কিন্তু সেখানে সিনেমা হলে হলমুখী দর্শক না হলে কিন্তু হলগুলো থাকবে না। তো সেই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই জানাবেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে, পক্ষে বিপক্ষে উভয়, স্বাগত, আপনারা জানাতে পারেন কমেন্ট করে। এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন।